নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময় সায়নী। আপনাদের সকলকে উষা জুয়েলসের পেজে স্বাগত। আমি কিন্তু পূর্বেই আপনাদেরকে বলেছিলাম আমি এক এক করে চেষ্টা করব আমরা কোন গ্রহ থেকে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি কি বিচার করে থাকি সেই বিষয়ে আপনাদেরকে জানানো। আমি কিন্তু সেই অনুযায়ী আগের দুটো ভিডিওতে আপনাদেরকে রবি এবং চন্দ্র নিয়ে জানানোর চেষ্টা করেছিলাম যে সেখান থেকে আমরা কি বিচার করে থাকি। চলুন আজকে তাহলে নেক্সট আর একটা গ্রহকে নিয়ে জানা যাক। তাহলে আজকে চেষ্টা করি আপনাদেরকে মঙ্গল থেকে আমরা নর্মালি কি বিচার করে থাকি সেই একটা ধারণা দেওয়ার। চলুন শুরু করা যাক ও জানা যাক। মঙ্গল থেকে কিন্তু আমরা নর্মালি যে কোনো মানুষের উদ্যম স্থানকে বিচার করি। যে কোনো কাজ করছেন, কতটা আপনি এনার্জি নিয়ে করতে পারছেন, কতটা আপনি এনার্জির সাথে এগোতে পারছেন, এই স্থানটা কিন্তু আমরা দেখি তার চার্টের মঙ্গলের পজিশন থেকে। কোনো জায়গায় কোনো কাজের ক্ষেত্রে কোনো সারাউন্ডিংস পজিশনে সাহসিকতা, সেটাও কিন্তু দেখা হয় মঙ্গলের পজিশন থেকে। যারা বিশেষ করে দেখবেন কোনো ডিফেন্স ওরিয়েন্টেড লাইনে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সাহসিকতার পজিশন অর্থাৎ মঙ্গলের পজিশনটা দেখা কিন্তু খুব জরুরি। যার মঙ্গল ভালো থাকবে, পজিশন ভালো থাকবে, তিনি কিন্তু ডিফেন্স লাইনে চট করে এগোতে পারবেন বা নিজের সাহসিকতা দেখাতে পারেন। মঙ্গল থেকে আরো দুটো বড় খুব বিষয় কিন্তু আমরা দেখে থাকি। একটা হচ্ছে বৈবাহিক স্থান। অনেক সময়ই দেখবেন বৈবাহিক ক্ষেত্রে আপনি হয়তো জটক বিচার করাতে গেছেন বা আপনার নিজের চার্ট হয়তো কোনো অ্যাস্ট্রোলজারের সাথে কথা বলতে গেছেন, তিনি আপনাকে বলল মাঙ্গলিক বা আপনার ভৌম দোষ আছে, কিন্তু আপনি জানেন না সেটা কি। বেসিক্যালি এই মাঙ্গলিক বা ভৌম দোষ কথাটার অর্থ হচ্ছে মঙ্গলের অবস্থান। আপনার কোন গ্রহ ঘরে মঙ্গল অবস্থান করছে সেটাকে বলা হয় মাঙ্গলিক বা ভৌম দোষ। আচ্ছা, আর একটা বড় বিষয় সেটা হচ্ছে মঙ্গল কিন্তু আমাদের শরীরের রক্ত সঞ্চালন বা রক্তের যে পজিশন, এটাকে কিন্তু আমরা দেখে থাকি মঙ্গলের অবস্থান থেকে। আপনার শরীরে কোনো রকমের রক্ত সম্পর্কিত অসুবিধা আছে কিনা বা রক্ত দ্বারা কোনো রকমের রোগ আসতে চলেছে কিনা, অ্যাক্সিডেন্টাল কোনো টেন্ডেন্সি আছে কিনা রক্তপাতের, এই টেন্ডেন্সিগুলো কিন্তু আমরা দেখে থাকি মঙ্গলের অবস্থান থেকে, মঙ্গলের ট্রানজিট থেকে। আরো খুব বড় একটা বিষয়, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে কিন্তু মঙ্গলের পজিশন থেকে আমরা দেখে থাকি, সেটা হচ্ছে সন্তান গর্ভে ধারণ করার ক্ষমতা। সন্তান গর্ভে ধারণ করার মায়ের ক্ষমতাও কিন্তু সেই মেয়েটির বার্থ চার্টের মঙ্গলের পজিশন থেকেই আমরা বিচার করে থাকি। আশা করি আমার কথায় আপনারা কিন্তু কম বেশি বুঝতেই পারছেন মঙ্গলের অবস্থান কিন্তু আমাদের জীবনে কতটা প্রয়োজন। মঙ্গল কিন্তু আমাদের জীবনের অনেকটা পার্টকেই কন্ট্রোল করে। আশা করছি আমি কিছুটা হলেও ধারণা সঠিকভাবে আপনাদেরকে দিতে পেরেছি। আপনারা খুব ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে আর একটা নতুন টপিক নিয়ে। নমস্কার।